আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম তাহিদ রানা ফ্রম টি ইউনিটি। সো বরাবরের মতো চলে আসলাম আমি তাহিদ। আজকে আমি আপনাদের দেখাবো পিকচার দিয়ে কীভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন। আমরা জানি অনেকে যে ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ি কিন্তু আমরা থাম্বনেল ভিডিও দিতে পারি না, সেজন্য আমরা কিন্তু ইউটিউব ভিডিওগুলো খুব কোয়ালিটিফুল হয় না। সো আজকে আমি আপনাদের দেখাবো যে পিকচার দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করবেন, আর সেই থাম্বনেলটি আপনার ইউটিউবে ভিডিওতে আপলোড করবেন, যেটা আপনার প্রফেশনালভাবে তৈরি হবে আর আপনার ভিউ অনেক অনেক বেড়ে যাবে। তো চলুন দেরি না করে মোবাইল স্ক্রিনে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সো ভিউয়ার্স, আমি চলে আসলাম ফোনের মোবাইল স্ক্রিনে। এখন আপনাদের দেখাবো পিক্সেল দিয়ে কীভাবে থাম্বনেলটি তৈরি করবেন। সেক্ষেত্রে সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ বক্সে লিখবেন পিক্সেল ল্যাব লেখার পরে কিন্তু আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, আর এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এটা ডাউনলোড করে নিয়েছি, সেজন্য আর ডাউনলোড করছি না, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমি ওপেনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। আপনি যে কাজটি করবেন, এখন এটাকে ডিলিট করে দেবেন। নিউ টেক্সটটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য উপরে দেখতেই পাচ্ছেন এখানে ডিলিট অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ওকেতে দিবেন ক্লিক। তারপরে কিন্তু এটা অলরেডি ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পর যে কাজটি আপনারা এখন করবেন, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি দেওয়া আছে গ্রিন কালারে। আপনারা চাইলে নিচ থেকে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিতে পারেন আপনার মন মতো। এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ইমেজ নামে একটা অপশন আছে, ইমেজে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসেছে। আপনার মন মতো ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারেন। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম। নেওয়ার পর এটাকে আমি কি করব, এখন কি করব বলতে গেলে এটা তো আমি ইউটিউবের থাম্বনেল তৈরি করব। সেক্ষেত্রে আমরা ইউটিউবের যে সাইজ, যে ইমেজের যে সাইজটা সেই অনুযায়ী রেখে দেব। আপনারা বলতে পারেন ভাইয়া যে আমরা থাম্বনেল ঠিকই তৈরি করতে পারবো, কিন্তু ইউটিউবে গিয়ে বসে না, ইউটিউবে বড় ছোট হয়। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এখানে ক্লিক করে থ্রি ডট মেনু আছে উপরে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেজ সাইজ নামে একটি অপশন আছে, ইমেজ সাইজ। এই এখানে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউটিউব থাম্বনেল দেখতে পাচ্ছেন লেখা ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে কাজটি করবেন, এটাতে অন করে দিয়ে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু এটা ইউটিউব যেই ভিডিওটি আপনি পোস্ট করবেন, পোস্ট করার পর ইউটিউবের উপরে থাম্বনেলটি দেওয়ার জন্য এই সাইজটি কিন্তু যথেষ্ট পরিমাণে লাগে, আর এই সাইজ ছাড়া কিন্তু ইউটিউবের থাম্বনেল হয় না। সো আপনারা ইউটিউবের থাম্বনেলটি কিন্তু সাইজ অনুযায়ী হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে আপনার ইউটিউবের থাম্বনেলটি তৈরি করা। তো এখন কি করবেন, আপনারা যদি চান যে আপনার পিক দিয়ে থাম্বনেলটি তৈরি করবেন বা অন্যান্য ইফেক্ট ব্যবহার করে থাম্বনেলটি তৈরি করবেন, সেটাও পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি পিক দিয়ে। সো আমার একটা পিক নিয়ে নেবে এই জায়গার মধ্যে। সেক্ষেত্রে আমি চলে যাব এই প্লাস আইকনে। এই প্লাস আইকনে যাওয়ার পর আমি ক্লিক করে দিলাম, ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এখন আপনার গ্যালারিতে নিয়ে এসেছে। আপনারা অল গ্যালারিতে গিয়ে আমি চলে যাব আমার যেই পিকটা সিলেক্ট করলাম সেই পিকটাতে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার পিকটা চলে এসেছে। সো এখানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আপনারা এটাকে যে কোনো পিক যদি থাম্বনেল হিসেবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। রিমুভ কীভাবে করবেন সেটা আপনারা যদি চান যে গুগলে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে যদি সার্চ করেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে একটা অপশন পাবেন। সেখান থেকে কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকেও আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে পারেন। তো এটাকে আমি এখন বড় করে নিব। বড় করে নিয়ে আমি এই সাইজে এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর এটাকে আমি যাতে না নড়াচড়া করে, সেক্ষেত্রে আমি উপরে অপশনটিতে, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে এটাকে লক করে রাখবো। তালা দেখছেন, তালা অপশনটিতে লক করে নিলাম। লক করে নেওয়ার পর এখানে আপনি কি লিখবেন, আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী যেই ভিডিওতে পোস্ট করেছেন আপনি সেই ক্যাটাগরি অনুযায়ী লিখবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য লিখলাম এখানে ইউটিউব থাম্বনেল। ধরুন থাম্বনেল লেখার জন্য আবার আমি এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব। উপরে টেক্সটে ক্লিক করার পর
হাত দিয়ে দুটো টাচ করলে কিন্তু এটা চলে আসবে এভাবে। তারপর এটাকে ডিলিট করে দেবো, একটা ডিলিট করে দেবো। দেওয়ার পর এখন আমি লিখবো ইউটিউব থাম্বনেল, জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওয়াই ও ইউটিউব ইউটিউব থাম্বনেল এন ধরুন আমি ইউটিউব থাম্বনেল লিখলাম, লেখার পর আপনি যে কাজটি করবেন, এখানে দেওয়া আছে ইউটিউব থাম্বনেলটি কীভাবে বসাবেন। সেক্ষেত্রে চলে যাবেন আপনি ওকেতে, ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেলটি আমার ভিডিওতে পিকে চলে এসেছে। সো এটাকে আমি বড় করে নেব। বড় করার জন্য যে কাজটি করবেন আপনি, এখানে এ অপশনটি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই অপশনটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে টেনে সরিয়ে দেখতে পাচ্ছেন এখানে সাইজ নামে একটা অপশন আছে উপরে, সাইজ, এই সাইজে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দাগটাকে টেনে বড় ছোট করে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার সাইজটি মন মতো হয়ে যাবে। আপনি যেরকম সাইজ রাখতে যাচ্ছেন সেরকমই কিন্তু হয়ে যাবে। সো আপনি যেরকম চাচ্ছেন সেরকমই কিন্তু এখানে করতে পারবেন। সো এটাকে চাইলে আপনাকে রোড করে নিতে পারেন, কোনি করে নিতে পারেন, আপনার মন মতো। দেখতেই পাচ্ছেন এখানে আপনি যেভাবে চান সেভাবে কিন্তু এটাকে তৈরি করতে পারেন। সো এখানে বড় হতেও পারবেন। থাম্বনেলটি দেখতে পাচ্ছেন রোটেট করতে পারবেন আপনি যেভাবে চান, এই ধরে হাত দিয়ে ধরে কিন্তু এটাকে রোটেটও করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা রোটেট হচ্ছে, কোনাকুনি হচ্ছে। আপনার যেভাবে সুবিধা বা যেভাবে আপনার পছন্দ থাম্বনেলটি সেভাবে কিন্তু সিলেক্ট করতে পারবেন। সো আমি এই অনুযায়ী এই সাইজ অনুযায়ী রেখে দেবো। রেখে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করবেন থাম্বনেলে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসে গেছে, আমি এই সাইজে রেখে দিলাম। এখন আপনি যে কাজটি করবেন, এটা কালার, মানে থাম্বনেলটির কালার কীভাবে দেবেন। ইউটিউব থাম্বনেল তো আমি লিখলাম, কিন্তু এটা কালার কীভাবে দেবেন। কালার দেওয়ার জন্য এখানে আবার চলে যাবেন এই গোল চিহ্নতে, এখানে চলে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে টেনে একটু সরিয়ে গেলে কিন্তু কালার বলে একটা অপশন পাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কালার বলে একটা অপশন পাবেন। এই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে কালার নামে এক অপশন আছে, কালার, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকগুলো কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে গেছে। আপনারা যদি চান যে আমার লেখাটাকে কালার করব, সেক্ষেত্রে আপনি লেখাটাকে কালারও করতে পারেন। সেজন্য আপনি চলে যাবেন আপনার লেখাতে, ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমি কালার করব। কালার দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার কালারটা কিন্তু এখানে চলে এসেছে। আপনারা যেরকম কালার দেওয়ার ইচ্ছা সেটা দিতে পারবেন। দেওয়ার জন্য এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে যে কোনো কালার নিতে পারবেন, গ্রিন কালার নিতে পারবেন। এই কালার ধরেন আমি নীল নিব, ওকেতে ক্লিক করে দেবো, নীল হয়ে গেছে কালারটা, দেখতেই পাচ্ছেন খুব সিম্পল। তারপর তো ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর ওকে হয়ে গেছে। এখন আপনারা যে ইউটিউবের যেই টেক্সটটা লিখেছেন সেটা কিন্তু আপনারা আবার এটা চাইলে এটা কিন্তু ফন্টও চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন ফন্টে আপনার চলে যাবে ফন্টে যাওয়ার পর অনেকগুলি ফন্ট আছে এখানে, এখানে আপনার মন মতো ফন্ট দিতে পারেন। যেমন ধরেন এটাও দিতে পারেন চাইলে। ওকে ক্লিক করে দেখুন আমার ফন্টটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, কিন্তু অনেক রকম ফন্ট আছে, আপনারা চাই আপনার মন মতো দিতে পারেন।
দেখেছেন আমার আগের লেখার হারে এখনের লেখাটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এরকম চাইলে কিন্তু এখান থেকে এই অপশনটি আছে ফন্ট, এই ফন্টে আপনারা ক্লিক করে কিন্তু মন মতো ফন্ট দিতে পারেন। ধরুন আমি এটাকে রাখলাম, রাখার পরে এখন আপনি অনেকগুলো ইফেক্ট সেভ করতে পারেন। সেজন্য আপনি চলে যাবেন গ্যালারিতে, আবার গ্যালারিতে চলে যাবেন। সেজন্য এটাকে আমি আবার লক করে নিচ্ছি, এখানে ক্লিক করে এটাকে আমি তালা মেরে দিলাম যেন এটা এদিকে না নড়ে। তারপর চলে যাবেন আপনি আবার প্লাস আইকনে যাওয়ার পর ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে যেই ইফেক্টগুলো আপনি ডাউনলোড করে রেখেছেন গুগল থেকে, সেই ইফেক্টগুলোকে এখানে বসিয়ে দিবেন। সেজন্য গ্যালারিতে চলে যাব, গ্যালারিতে যাওয়ার পর ডাউনলোডে চলে যাব। আপনারা কিন্তু গুগল থেকে সার্চ করে নিতে পারবেন, চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও নিতে পারেন। আমি এই ইফেক্টগুলো ইউজ করব। ওকেতে ক্লিক করে দেবো, এটাকে ছোট করে নিব। মন মতো করে নিয়ে নেব এটা। আমি জাস্ট সুন্দরের জন্য এটা সুন্দরের জন্য আমি করে নিচ্ছি। ফর্ম গ্যালারিতে চলে যাব। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর গ্যালারিতে যাব, গ্যালারিতে যেয়ে আপনার এই যে ইফেক্টটা সেভ করে নেবেন। এটা কিন্তু আপনি গুগল থেকে পাবেন, চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও লিঙ্ক দেওয়া আছে, সেটাও এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটাকে বড় করে নিয়ে আমি কিন্তু এই সাইজে রাখবো। রাখলে পর দেখতে পাচ্ছেন আমার যে থাম্বনেলের কিন্তু লিস্ট দিচ্ছে অন্যরকম। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু ইউটিউব থাম্বনেলটা অন্যরকম একটা ফিলিংস শুরু করেছি। সেটা আপনারা চাইলে অনেকগুলো ইফেক্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে নিতে পারেন। চাইলে আপনার গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে আমি কিন্তু ভিডিওর থাম্বনেলটা তৈরি করে ফেলেছি। সো এভাবে কিন্তু আপনারা আরও সুন্দরভাবে দিতে পারেন। আমার ভিডিও লম্বা হয়ে গেছে, সেজন্য আমি আর দেরি করছি না। সো এখন সেভ করবেন কীভাবে? সেভ করার জন্য ডাইরেক্ট আপনি চলে যাবেন উপরে এই অপশনটিতে, এই অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। সেভ করার জন্য দেখতে পাচ্ছেন সেভ এস ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারি, দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে। এখন আমি দেখবো আমার গ্যালারিতে গিয়ে। তো গ্যালারিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল থাম্বনেল তৈরি করার প্রকৃতির নিয়ম। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন।